لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال محمد رسول الله صلى الله عليه وسلم من مات ولم يحج عليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا وقال محمد رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة لله فإنهما ينفيان الفقر والذنوب وقال محمد رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه الحج مبرور ليس له جزاء إلا الجنة وقال محمد رسول الله صلى الله عليه وسلم فإذا تفت بالبيت خرجت من ذنوبك كيوم ولدتك أمك وقال تعالى في شان حبيب وقال محمد رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج البيت والصوم رمضان
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب هب لي حكما وألحقني بالصالحين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে 19শে জিলকদের 19তম দিবসে গত জুমার ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, জিলকদের আজকে 19তম দিন, 19 তারিখ। কুরবানির আর মাত্র আছে 20 দিন। ওই পাশে জিলহজের 10 দিন আর এই পাশে ধরেন আর 10 দিন। তার মানে কুরবানি খুব কাছে চলে আসছে। আমরা ধারাবাহিক যে আলোচনা শুনছিলাম, আজকে আমরা হজের ফজিলত সম্পর্কে, হজ সম্পর্কে, ইসলামের অন্যতম স্তম্ভ, চতুর্থ স্তম্ভ হাদিস অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী সে হজ কাদের উপর ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন হজ না করলে কি ক্ষতি,
আমরা এই সম্পর্কে আজকে বিস্তারিত আমরা আলোচনা শুনব। এরপরে আমরা কোরবানির মাসলা মাসাইল, কোরবানির আনুষঙ্গিক বিষয়গুলো আমরা আগামী জুমা থেকে শুনবো ইনশাআল্লাহ। যারা হজে যাচ্ছে, হজের নিয়ত করছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হজ কবুল করে নেন। হজ্জে মাবরুর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। হজ উমরা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এবং আমাদের জন্য আমরা আমাদের জায়গা থেকে দোয়া করা, আল্লাহুম্মা ওয়াফিকনা সিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফিকনা সিয়ারাতাল হারামাইন। আল্লাহ, দুই হারামাইন মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আপনি আমাকে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন, এই দোয়ার বরকতে দেখা যাচ্ছে আমি পরকালীন এই হজের সওয়াবও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিতে পারেন। এজন্য যার যার জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যে আল্লাহ, আপনার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক আপনি আমাকে দেন, আমাকে সমর্থবান করেন, আর্থিক এবং শারীরিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামর্থ্যবান করে দেন, আমরা যাতে সেখানে যেয়ে আপনার ঘর তাওয়াফ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আর যারা সমর্থবান, সাধ্য অনুযায়ী তারা সেখানে যেয়ে বাইতুল্লাহ জিয়ারত করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামি আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল স্তম্ভ পাঁচটা, ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটা। তার মধ্যে একথা সাক্ষ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ ফরজ হইলে হজ করা, আর একটা হচ্ছে রমজানের রোজা রাখা। তাহলে এই হাদিসের ভাষা অনুযায়ী প্রথম স্তম্ভ কালেমা, প্রথম খুঁটি, দ্বিতীয় হচ্ছে নামাজ, তৃতীয় হচ্ছে যাকাত, চতুর্থ হচ্ছে হজ, আর পঞ্চম হচ্ছে রোজা। এই ইসলামের মূল খুঁটি হচ্ছে পাঁচটা। খুঁটির একটা যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন কিন্তু উপরের স্তম্ভ, উপরের সামিয়ানা বলেন, ছাদ বলেন, এইটার টিকে থাকা তখন কষ্ট হয়ে যায়। এজন্য অন্য অন্য যে চারটি এটা সবার জন্য প্রযোজ্য হলেও হজ কেবল শুধু আর্থিক যাদের সক্ষমতা আছে, অর্থনৈতিক সচ্ছলতা যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের টাকা পয়সা দিয়েছেন, তাদের উপরই হচ্ছে এই হজটা শুধু ফরজ। এটা সবার জন্য না। এটাকে বলে ইবাদতে মালি, মানে মালের সাথে যে ইবাদতটা সম্পর্ক। আমরা এইগুলো ধারাবাহিকভাবে আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারত ফরজ করে দিয়েছি যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারত করা তাদের জন্য কি করছি? ফরজ করছি। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। কিন্তু সমর্থবানরা যদি মুখ ফিরিয়ে নেয়, হজ করব না, বাইতুল্লাহ যাব না, যদি মুখ ফিরিয়ে নেয়, ওই সমস্ত সমর্থবানদের জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন কারুর মুখাপেক্ষী না। এটা হচ্ছে কোরআনের অনুবাদটা। তাহলে এখান থেকে হজ যদি তুমি তোমার সম্পদের যেহেতু সাথে সম্পর্ক, হজটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদের মালিক বানিয়েছেন, তুমি যদি হজ না করো, মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখাপেক্ষী না করলে এটা তোমার জীবনের ক্ষতি তুমি ডেকে নিয়ে আসলা। কারণ এই দুনিয়ার জীবন ছেড়ে তোমার কিন্তু কবরে আল্লাহর কাছে হাজির হতেই তোমার হবে, ক্ষতিটা তোমারই। এজন্য হজ ফরজের যতগুলো শর্ত, তার মধ্যে একটা মুসলমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, এরপরে সুস্থ হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পরিপূর্ণ সুস্থ হওয়া,
পূর্ণ স্বাধীন হওয়া, এরপরে আর্থিক এবং শারীরিক সক্ষমতা থাকা। তার মানে আর্থিক অবস্থা ভালো থাকা, মানে সেখানে যাওয়ার সামর্থ্য থাকা, এবং শরীর ফিট থাকা। যদি এই শর্তগুলো পাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে হজ ফরজ করে দিয়েছেন। মহিলাদের ব্যাপারে আবার একটু আলাদা মাসালা, সেটা হচ্ছে মহিলারা দেখা যাচ্ছে সমর্থবান হওয়া সত্ত্বেও তাদের কিছু শর্ত আছে তারা হজ করার, যেরকম মারহাম পুরুষ থাকা। মহিলা যদি হজ করতে যেতে চায় তাহলে তার সাথে কি থাকতে হবে? মারহাম পুরুষ থাকতে, বিশেষ করে হয় তার পিতা, নয় তার ভাই, নয় তার স্বামী, নয় তার ছেলে, মানে যাদের সাথে বিবাহ আবদ্ধ হওয়া জায়েজ নাই এরকম একজন পুরুষ যদি মহিলার সাথে থাকে তাহলে ওই মহিলাদের উপর হজ ফরজ, নতুবা তাদের উপরে না। এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জ আলাইহিল হজ ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা ইয়াহুদিয়া ফালিয়ামুতু ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। নবীজি বলেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, কাবায় যাওয়ার সামর্থ্য রাখে, মক্কা মদিনায় যাওয়ার সামর্থ্যবান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছেন, কিন্তু সে কাবায় গেল না, এমতো অবস্থায় তার মৃত্যু হয়ে গেল, সে ইহুদি হয়ে মরবে নয় নাসারা হয়ে মরবে, আমি নবীর কিচ্ছু যায় আসে না। চিন্তা করছেন? তার মানে সে উম্মতে মুহাম্মাদির খাতায় নামই তার নাই। যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করছেন, সামর্থ্যবান যে ব্যক্তি আছে কাবা শরীফে যাওয়া, নবীজি স্পষ্ট কথা, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জ আলাইহিল হজ ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা ইয়াহুদিয়া। হয় সে ইহুদি হয়ে মরবে নয় সে নাসারা হয়ে মরবে, মানে খ্রিস্টান হয়ে সে মারা যাবে। কত বড় কথা, চিন্তা করছেন? কত বড় ধমক! এজন্য বাইতুল্লাহ যাওয়ার যাদের অর্থ এখনো পরিপূর্ণ সমর্থবান, সেখানে যাওয়া আসার খরচ যাদের জমা আছে সব কিছু বাদ দিয়া, দিন আদায় সব কিছু পরিবারে খরচ টস বাদ দিয়া যদি সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, দেরি করা যাবে না, হজ আপনার করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এই মালের হক দিয়েছেন যে আমার বাইতুল্লাহ জিয়ারত তোমরা করবা। আর নবীজি বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি না করো, এই অবস্থায় যদি মৃত্যু হয়, তোমার মৃত্যু ইহুদির মতো হবে, তোমার মৃত্যু খ্রিস্টানদের মতো হবে, মুসলমানিত্ব হারাইয়া তোমার মৃত্যুবরণ করতে হবে। এই জন্য নবীজি বলেন যে হজ যখন ফরজ হয়, হজ যখন ফরজ হয় তোমরা তাড়াতাড়ি হজ করবা। হজ যখন ফরজ হয় তোমরা তাড়াতাড়ি হজ করবা, কারণ বলা যায় না আগামী ক্ষণে তোমার কপালে কি ঘটবে। আগামী ক্ষণে, আগামী সময় তোমার টাকা নাও থাকতে পারে, আগামী ক্ষণে তোমার শারীরিক ফিটনেস নাও থাকতে পারে, তুমি অসুস্থ থাকতে পারো, আগামী ক্ষণে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য দেরি না করা। হজ যখন ফরজ হয় তখনই কি করা? আমরা যাদের এরকম সামর্থ্য আছে আমরা তার দাওয়াত পৌঁছাই দেব যে ভাই আপনার উপর যদি হজ ফরজ থাকে, আমরা তো দেখছি টাকা পয়সা আপনার অনেক আছে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সব করেন, বাইতুল্লাহ জিয়ারতটা আপনি করে আসেন, আল্লাহ তো আপনাকে সে তৌফিক দিচ্ছেন। হ্যাঁ, আপনি যদি তাকে এরকম একটু বুঝাই শোনায়া, মানুষ তো টাকার মায়ায় যাইতে চায় না, তাহলে ও যেরকম হজে যায় যে সব পাচ্ছে, আপনি একটু উৎসাহ দিয়ে পাঠাই দিলে আপনি সব পরিমাণ সব পাবেন। এই জন্য আমাদের অনেক সমাজে আমরা সামর্থ্যবানকে দেখি, কিন্তু তারা সামর্থ্য রাখে মক্কা মদিনায় যাওয়ার, কিন্তু হজে যাচ্ছে না। তাদেরকে আমরা এই ধমকের কথা বলে দেবো, তুমি ইহুদি হয়ে মরবা, খ্রিস্টান হয়ে মরবা, তোমার মুসলমানিত্ব থাকবে না। নবীজি বলেন, যার উপর হজ ফরজ হলো এমতো অবস্থায় 5 বছর কেটে গেল, হজে যায় নাই, 5 বছর কেটে গেল এমতো অবস্থায়, নবীজি বলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত, আল্লাহ সমস্ত রহমত থেকে বঞ্চিত, এমনকি আল্লাহর জান্নাত থেকে সে বঞ্চিত। চিন্তা করছেন? এরপর আর কোনো কথা থাকে? এই জন্য যারা সামর্থ্য রাখে হজ করার, বাইতুল্লাহ জিয়ারত করার, মক্কা মদিনায় যাওয়ার, তাদেরকে নবীজি বলেন যে আল্লাহ তাআলা নিজেই বলেন যে 5 বছর অতিবাহিত হয়ে গেল, আমি তাকে সম্পদের মালিক বানালাম, কিন্তু সে আসে না আমার কাছে, আমার বাইতুল্লাহ জিয়ারতে সে আসে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণ থেকে, আমার রহমত থেকে আমি তাকে বঞ্চিত করে দিলাম, এমনকি আমার জান্নাত থেকে আমি আমার বান্দাকে বঞ্চিত করে দিতে পারি। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন যাদের অর্থ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই জন্য এই ধমকের ক্ষেত্রে অনেকের উপর হজ ফরজ হয়, অসুস্থতার কারণে যেতে পারে না, অথবা হজ ফরজ অবস্থায় সে মারা গেছে, হজ করার সুযোগ পায়নি, তার পক্ষ থেকে বদলি হজ করানো, তার পক্ষ থেকে সম্পদ দিয়া বদলি হজ করানো। আর বদলি হজের ক্ষেত্রে এমন একজন লোককে সেট করা যে হজের মাসলা মাসাইল সম্পর্কে অধিক জ্ঞাত, এক কথায় একজন আলেমকে সেট করা যে তার পক্ষ থেকেই বদলি হজ করাবে। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বলতেছেন, রাসূলুল্লাহ, আমার আব্বা মৃত্যুবরণ করছে, মারা গেছে, কিন্তু তার উপর হজ ফরজ ছিল, তার উপরে হজ ফরজ ছিল, অথবা সে অসুস্থ জনিত কারণে হজে যেতে পারছে না, আমি কি করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পক্ষ থেকে হজ আদায় করো, তার পক্ষ থেকে হজ আদায় করো, বদলি হজ করাও। কেননা তোমার আব্বা যদি ঋণগ্রস্ত থেকে মারা যাইতো, তুমি কি ঋণ পরিশোধ করতে না? চিন্তা করছেন কথাটা, যে তোমার আব্বা যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যাইতো, তুমি কি ঋণ পরিশোধ করতে না? আমরা আমাদের পিতা যখন মারা যায়, আমরা দাঁড়িয়ে বলি, আমরা সন্তান যারা বেঁচে আছি, পিতা যদি ঋণগ্রস্ত থাকে আমাদেরকে বলবেন, আমরা এটা শোধ করে দিব। তাহলে তোমার পিতা তো আল্লাহর কাছে ঋণী, বান্দার কাছে তো ঋণী, তোমার পিতা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, স্রষ্টার কাছে ঋণী। কারণ তার উপর হজ ফরজ ছিল, সে একটা ফরজ বিধান না মেনে সে কবরে চলে গেছে, অতএব তার পক্ষ থেকে বজলি হজ করাও, এই উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন। এজন্য যদি এরকম কেউ থাকে, হজ ফরজ হয়েছে, ফরজ অবস্থায় মৃত্যুবরণ করছে, তার পক্ষ থেকে বদলি হজ করানো। যদি অসুস্থতা জনিত কারণে যদি সে হজ করতে না পারে, তার পক্ষ থেকে এরকম বদলি হজ এটা করানো। অনেকে যে উমরা যায়, উমরার ব্যাপারে আমরা পরামর্শ দিই যে উমরায় যদি কেউ যেতে চায়, রমজান মাসে যাওয়া, কারণ রমজান মাসে উমরা করা এইটা হজের সমতুল্য সব। যারাই উমরায় যেতে চায় তাদের ব্যাপারে পরামর্শ হচ্ছে, নবীজি বলেন যে তোমরা উমরা করতে গেলে যাবা কোন মাসে? রমজান মাসে। শুধু তাই নয়, নবীজি বলেন যারা রমজান মাসে উমরা করে, আমি নবীর সাথে হজ করলে যেরকম সওয়াব পাইতো, আল্লাহ তাআলা সেই সওয়াব তাকে দিয়ে দেন। চিন্তা করছেন, রোজার মাসে। এই জন্য যারা উমরা করার নিয়ত করি, আমরা চিন্তা করব উমরা করব কোন মাসে? রমজান মাসে করবেন, তাহলে নবীর সাথে যেন আপনি হজ করতেছেন। নবীর সাথে হজ করলে যেরকম সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ওসিলা আপনাকে দিয়ে দিবেন। এই যে যারা হাজিরা যায়, হাদিসের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হচ্ছে আমার বিশেষ প্রতিনিধি দল। এরা যখন আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের দোয়া ফেরত দিই না, আমি হাজিদের দোয়া কবুল করে নিই। এরা যখন আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হজ যাদের উপর ফরজ, আর্থিক সক্ষমতা যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে দ্রুত এই সমস্ত ফজিলত সম্পর্কে জেনে দ্রুত হজ করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে কাবা ঘর বানাইয়া সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা তুলে দিলেন, ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতিকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর শেষ করলেন, নির্মাণ কাজ শেষ করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হজের ঘোষণা দিয়ে দাও। ওয়াআযযিন ফিন নাস, মানুষের মাঝে তুমি হজের ঘোষণা দিয়ে দাও। মানুষ দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, উটের উপর সাওয়ার হয়ে বিভিন্ন কায়দায় তারা বাইতুল্লাহ জিয়ারত করতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, আমি যে হজের ঘোষণা মানুষের মাঝে দিব, কাবায় তো মানুষই নাই, এখানে তো শুধু মরুভূমি এলাকা, সেখানে মানুষ জনবসতি তখন ছিল না, আমি কার মাঝে হজের ঘোষণা দিব? কাবাঘরটা আমি নির্মাণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? এর জন্য আমরা অনেক সময় বলি যে আমাদের কাজ হচ্ছে প্রচার করা, আমাদের কাজ হচ্ছে আওয়াজ দেওয়া,
আমাদের কাজ হচ্ছে বলা, মানা না মানা এটা মানুষের ব্যাপার। আমাদের কাজ হচ্ছে হকের কথা পৌঁছাই দেওয়া মানুষের কানে কানে, যে এইটা এই আছে জিনিসগুলা, এইটা আমাদের জানাই দেওয়া, আর এইটা মানার দায়িত্ব আপনাদের, পৌঁছানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কুদরত গ্রহণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়ায়া কাবাঘর নির্মাণ করলেন, মাকাম ইব্রাহিম, ওই পাথরের উপর দাঁড়ালেন, অথবা সাফা মারোয়া পাহাড়ে দাঁড়ালেন, অথবা কুবাইস নামক একটা পাহাড় আছে, তিনটা মত আসছে, এই তিনটা যে কোনো একটার উপরে তিনি দাঁড়ায়া মানুষদেরকে ঘোষণা দিলেন, হে লোক সকল, আল্লাহর ঘর কাবা নির্মাণ করা হয়ে গেছে, তোমরা যারা সেখানে আসার সামর্থ্য রাখো, তোমাদের উপরে হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমরা ইতিহাসে পাই, কিতাবের মধ্যে পাই, হাদিসের মধ্যে আমরা পাই, ইব্রাহিম আলাইহিস সালাম মানব শূন্য এলাকায় ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজ আনাচে কানাচে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত গ্রহণ করে, এমনকি মায়ের পেটের মধ্যে যে বাচ্চাগুলো ছিল তাদের কানে আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতিভাবে তাদের আওয়াজ পৌঁছায় দিলেন। যাদের উপরে যারা হজ করার সামর্থ্য রাখবে, ওই সময় কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে তারা ওই সময় বলে ফেলছিল লাব্বাইক, যে আমরা হাজির হব, আমরা উপস্থিত হব তোমার এই আহ্বানে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আমরা জিয়ারত করব। তারা এখানে সাড়া দিয়েছিল। এখন মানুষ যদি বলে যে আমি ৩-৪ লাখ টাকা খরচ করে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে হজের ঘোষণা দিলেন, আমরা যদি সেই বাইতুল্লাহ জিয়ারতে যাই আমাদের কি ফায়দা হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি লিল্লাহ ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা'i ওয়াজ যুনুব। তোমরা যদি হজ করো, উমরা করো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা জিনিস পাবা। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হজ আর উমরার কারণে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করার কারণে, উমরা করার কারণে আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দিবেন। তাহলে এই হাদিস থেকে দুটো জিনিস পাওয়া যায়, যারা সামর্থ্য রাখে সেখানে যাওয়ার, সামর্থ্যবানরা মক্কা মদিনায় যদি তারা হজ করে, উমরা করে, তার দারিদ্রতা দূর হবে, তার জীবনের গুনাহগুলো মাফ হবে। অন্য হাদিসে নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি গুনাহমুক্ত হজ করলো, মানে শরীয়তের বিধান মেনে পরিপূর্ণভাবে আল্লাহর আইন অনুযায়ী যে ব্যক্তি হজ করলো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো ওই ব্যক্তিকে রব্বুল আলামিন নিষ্পাপ বানাই দিল। এই জন্য হজে যারা যায়, মাসলা মাসাইল পরিপূর্ণভাবে জেনে ভালো করে যাওয়ার আগে এইগুলো ঠিকঠাক করে নেওয়া, যে আমি কেমনে এত টাকা পয়সা খরচ করে সেখানে যাচ্ছি। আমরা এখানের মতো চিন্তা করি যে মুয়াল্লেমের কাঁধে দিয়ে দিই, ইমামের মতো জানাজার নামাজে আসছি 2000 ইমামের কাঁধে দিয়ে দিছি। তা হজে আমরা যারা যাই এই কাজটা বেশি করে, যে মুয়াল্লেমের কাঁধে সব আমরা দিয়ে দিই, কিন্তু অত মুয়াল্লেমের কাজ মুয়াল্লেম করলো, আপনার কাজ যদি আপনি না করেন তাহলে আল্লাহর বিধান তো মানা সেখানে হলো না। কষ্ট করে হলেও হজের মাসলা মাসাইল, দোয়া দুরুদ যেখানে যা আছে এইগুলো যাওয়ার আগে ঠিক করে নেওয়া, যাওয়ার আগে এইগুলো পরিপূর্ণ ঠিক করে নেওয়া। শুধু অপরের ঘরে চাপাই দিয়ে টাকা খরচ করে গেলে কিন্তু ফায়দা ওই রকমই হবে। এরপরে নবীজি বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজ কবুল হয়ে যায় এর বিনিময়ে আল্লাহ ওই বান্দাকে জান্নাত ছাড়া আর কিছুই দেন না। জান্নাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। এই জন্য যারা হজে এবার যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হজ্জে মাবরুর হিসেবে কবুল করুক, আমরা বলি আমিন। এরপরে নবীজি বলেন, একজন ব্যক্তি যখন নিয়ত করে যে আমি এই বছর কাবা ঘরে যাব, তার ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে কাবা পর্যন্ত যতটা কদম হতে পারে, যতটা পার কদম হতে পারে, ততটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক কদমে কদমে দিয়ে দেন। এবং বাড়ি থেকে নিয়ে কাবা পর্যন্ত যতটা পা হতে পারে, কদম হতে পারে, ততটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামা থেকে মাফ করে দেন। এরপর একজন হাজি 9 জিলহজে যখন আরাফার ময়দানে যায়, আরাফার ময়দানে পা রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে যে সমস্ত হাজিরা 9 জিলহজে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আসছে হাজিদের কিনে গর্ব করেন
প্রশংসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে বলে, ফেরেশতারা দেখো আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে, বহুদূর অনেক দেশ থেকে তারা এখানে এক জায়গা হয়ে শামিল হয়েছে। এরা আমার রহমতের আশা করে, এরা আমার জাহান্নামের ভয় করে, এরা আমার হুকুম মানার জন্য এই আরাফার ময়দানে চলে আসছে। তোমরা সাক্ষী থাকো, এই হাজিদের আমল নামায় যদি পৃথিবীর বয়স সমপরিমাণ গুনাহ থাকে, বৃষ্টির যত ফুটা পড়ে তত পরিমাণ যদি গুনাহ থাকে, বালুর পাহাড় সমপরিমাণ যদি গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিলাম। এই যে শয়তানকে উদ্দেশ্য করে হাজিরা যে পাথর নিক্ষেপ করে, এই নেকিটা তার জন্য জমা করে রাখলাম। এই যে তারপরে 10ই জিলহজে যখন চুল কেটে ফেলে, মাথা মুন্ডন করে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি করে দিয়ে দিলাম। এইগুলো জমা থাকে। এরপরে নবীজি বলেন, ফাইদা তুফতা বিল বাইত, হাজিরা যখন কাবা তাওয়াফ করে, 7 বার চক্কর দেয়, তাওয়াফ করে, ফাইদা তুফতা বিল বাইত খরাজাত মিন যুনুবিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা, হাজিরা যখন তাওয়াফ করে, 7টা চক্কর দেয়, 7 বার তাওয়াফ যখন শেষ করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খরাজাত মিন যুনুবিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা, সে যেন একদিনের শিশু বাচ্চার মতো যেরকম নিষ্পাপ থাকে, আল্লাহ ওই তাওয়াফ শেষ করার সাথে সাথে ওই হাজিদের গুনাহ ওরকম মাফ করে দেয়। ওরকম সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফ শেষ করার সাথে সাথে তাকে ওরকম নিষ্পাপ করে দেয়। এজন্য যারা সমর্থ রাখে হজ করার, যাদের সমর্থ আছে, মক্কা মদিনায় টাকা জমায় রেখে, কার জন্য রেখে যাবেন? ছেলে মেয়ের জন্য রেখে যাবেন। ওরা আপনার সঠিক কাজে লাগতেও পারে, তাদের প্রয়োজন তো মিটাবেন, এটা আমরা মিটাবো সন্তানদের, কিন্তু আমরা অধিক জমা করে রাখি, কিন্তু চিন্তা করি আমরা হজে যেতে চাই না। এত ফজিলত জানার পরেও আপনি যে টাকা পয়সা রেখে জমা করে যান, এইটা আপনার উপকারে আসতেও পারে, নাও পারে। কিন্তু হজ না করে যদি আপনি মারা যান, আপনার ইহুদি হয়ে মরতে হবে, নয় খ্রিস্টান হয়ে আপনার মরতে হবে, মুসলমানই তো আপনার মধ্যে থাকবে না। এজন্য যাদের উপরে আমাদের দেশ ভারত পাকিস্তান, এই 3 দেশের মানুষ হজ করে বুড়াকালে, মানে যখন হজ ফরজ হয় তখন যায় না, যায় বুড়াকালে, চিন্তা করে একবারে বুড়াকালে হাজি হয়ে একবারে এমনভাবে খানকায় বসবো, জীবন আর গুনাহ করবো না, এরকম নিয়ত করে বুড়াকালে যাইয়া ওরা কি সাফা মারোয় ঠিক মতো দৌড়াইতে পারে, ঠিক মতো তাওয়াফ করতে পারে, ঠিক মতো সব কিছু হজের কাজকাম করতে পারে? কারণ বুড়া মানুষ কি আর করবে। এজন্য যে বছরে হজ আপনার ফরজ হয়, যেহেতু হাদিসে আসছে 5টা বছর যদি অতিক্রম হয়ে যায়, আল্লাহ আফসোস করেন, বান্দারে তোর উপরে হজ 5 বছর হয়ে গেল, ফরজ হয়ে গেল, তুই এখনো কাবায় আসলি না, তুই আমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলি, আমার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেলি, আমার জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলি। এই জন্য যে বছরে হজ ফরজ হয় দ্রুত ওই বছরে হজ এটা সম্পূর্ণ করা। এরপরে যে হাজিরা কাবার চারপাশে ঘুরে আর ঘুরতে থাকে আর পড়তে থাকে তালবিয়া, তালবিয়া পড়ে না, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অধিকাংশ বাংলাদেশ থেকে যারা যায় এরা তালবিয়া মুখস্থ না, অধিকাংশ হাজিদের যারা যায়, উমরা যায়, হজে যায় অধিকাংশ। অথচ জিবরাইল আলাইহিস সালাম নবীজি বলেন, আমাকে আদেশ দিয়েছেন যে আপনার উম্মাকে বলেন উঁচু কণ্ঠে তারা যেন এই তালবিয়া পাঠ করে, কারণ ওই হজ শ্রেষ্ঠ হজ যে হজে মানুষ স্পষ্ট উঁচু কণ্ঠে তালবিয়া পাঠ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। স্পষ্ট উঁচু কণ্ঠে যে হাজিরা এই তালবিয়া পাঠ করে, ওদের হজ হচ্ছে শ্রেষ্ঠ হজ। নবীজি বলেন, একজন হাজি যখন এই তালবিয়া পাঠ করে উঁচু কণ্ঠে, স্পষ্টভাবে উঁচু কণ্ঠে তালবিয়া পাঠ করে, তার সাথে সাথে তার সামনে পিছনে ডানে বামে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যত মাখলুক আছে, যত পাথর কণা বলেন, বালু কণা বলেন, মাটি আছে, প্রত্যেকটা বস্তু ওই ব্যক্তির সাথে এই তালবিয়া পড়তে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি বলতেছেন, আল্লাহ আমি হাজির আপনার ডাকে। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আপনি ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ আপনি সেই ঘোষণার মাধ্যমে আপনি আমাকে সমর্থমান বানিয়েছেন, আমি হাজির হয়েছি। হাজির হয়ে বলছি আপনার কোনো অংশীদার নাই, আপনার কোনো শরিক নাই, আমি হাজির হয়ে বলছি
যে সমস্ত প্রশংসার মালিক আপনি, সমস্ত নিয়ামত রাজির মালিক আপনি, এবং কুল কায়নাত যা দেখতেছে সমস্ত সাম্রাজ্যের মালিক আপনি রব্বুল আলামিন। এই ঘোষণা দেওয়ার জন্য রব্বুল আলামিন আমি সুদূর বাংলাদেশ থেকে এখানে আসছি। আমি আবার ঘোষণা দিচ্ছি, আল্লাহ লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হাজির হয়ে বলছে আপনার কোনো অংশীদার নাই। এইগুলো যখন হাজিরা বলে তার সাথে প্রত্যেকটা বস্তু এটা বলতে থাকে। এজন্য কাবায় যারা মারা যায় হজের সময়, এরা যদি মারা যায় কিয়ামতের ময়দানে এরাই তালবিয়া পাঠ করতে করতে উঠবে, তখন বোঝা যাবে যে এরা হজ করতে করতে মারা গেছে। এই হজের মৌসুমে যারা মারা যায় তারা এই তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এজন্য যারা সমর্থ বা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, যাদের উপর হজ ফরজ হয়েছে, আমাদের পক্ষ থেকে কোরআন হাদিসের আলোকে মেসেজ হলো যে আপনারা দ্রুত সেখানে যে বাইতুল্লাহ জিয়ারত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুক। আমরা বলি আমিন। আমরা